ডিম তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি। ডিমের এক একবার এক এক রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমার রেসিপি দই ডিম কারি। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি দই ডিম কারি বানাবো, সেজন্য নিয়েছি ডিমটা আমি সেদ্ধ করা আর দেখালাম না। এখানে 5টি ডিম নিয়েছি। ডিমটা আমি একটু চাকু দিয়ে দাগ কেটে নিচ্ছি, তাহলে ভেজে নেবার সময় কিন্তু কোনোভাবেই ফুটবে না ডিমটা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা আমি মশলা বানাবো, মানে বেটে। তার আগে আমি ভেজে নিচ্ছি। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর একটু গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে একটু ঠান্ডা করে নিব, তারপর মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এবার পেঁয়াজটা ঠান্ডা হোক, তার মধ্যে আমি নুন দিয়ে তেলের মধ্যে এবার ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা একটু হালকা করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজাটা, আর তার সাথে দিয়ে দেব দই, ফ্যাটানো টক দই দিয়ে দিলাম আমি এখানে। আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম ভাঙা, আধা ভাঙা করে রেখেছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করলাম। এবার মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, এবার আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর এখানে নিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি আর জয়িত্রী, ছোট ছোট করে ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম তেলে। এবার এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ ভেজে রেখেছিলাম যে, তার সাথে দই, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম যে পেস্ট বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, যেহেতু এর মধ্যে দই আছে। এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব রেগুলারে কিছু গুঁড়ো মশলা। আমি প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এই রান্নায় যেহেতু দই আর টমেটো আছে, এটাকে ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হবে। আমি এখানে গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। মোটামুটি নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি, এখনও সম্পূর্ণভাবে কষেনি। আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা। এবার আমি ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। আমি ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মানে মশলাটা ভালো মতন কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, মশলাগুলো যাতে ডিমের গায়ে লেগে যায়। আর ডিম দিয়ে বেশিক্ষণ কুক করতে হবে না। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে আর নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে কসুরি মেথি ব্যবহার করতে পারেন। আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করলাম। রান্নাটা আমার তৈরি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই ডিম কারি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।